নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু কর্মী নিয়োগের একটা দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আসানসোল, শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, কলকাতা, জলপাইগুড়ি সহ শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, কালিম্পং সহ একাধিক পশ্চিমবঙ্গের যে 15টি জেলা আছে, প্রত্যেকটা জেলায় কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। সম্পূর্ণ কিন্তু একটি নতুন নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, যদি তোমাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। তাহলে অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি হতে চলেছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে। আর এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এখানে একজন যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, তেমনই কিন্তু একজন অবসরপ্রাপ্ত অর্থাৎ রিটায়ার্ড পার্সনও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের একটা বেতন কিন্তু প্রদান করা হবে। ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য প্রত্যেক মাসে কিন্তু 25,000 টাকা করে বেতন প্রদান করা হবে। আর তোমরা যারা অবসরপ্রাপ্ত কর্মীরা আছো, তাদের জন্য কিন্তু 15,000 টাকা প্রত্যেক মাসে বেতন প্রদান করে দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা তুমি যদি হয়ে থাকো, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র ভারতবর্ষের নাগরিক হলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমরা কিন্তু এখানে তোমার আবেদনটি করে নিতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে, আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করে দেবে। কোন ঠিকানায় আবেদন ফর্মটা জমা করতে হবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। তোমরা যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনযোগ্য। শুধুমাত্র তোমরা যদি 10 ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি, বেতন পরিকাঠামো, শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সমস্ত কিছুই আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। এই রকম কিন্তু খুব কমই জব অপরচুনিটি আসে, এটা কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলতে পারো। তোমরা আশা রাখবো এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। সমস্ত ডিটেলস ইনফরমেশান পাওয়ার জন্য পুরো ভিডিও অবশ্যই তোমরা কিন্তু আজকে খুব মনোযোগ সহকারে দেখবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছো, তোমাদের প্রত্যেকটা জেলার এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে এক এক করে দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 12ই ফেব্রুয়ারি 2025। আর এখানে যে মিমো নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটাও কিন্তু তোমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, খুব রিসেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। সমগ্র ইন্ডিয়ান সিটিজেনকে এখানে ইনভাইট করা হয়েছে, মানে যারা অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট আছো তাদের প্রত্যেককে এখানে ইনভাইট করা হয়েছে। তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো আর পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকো, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে ফর্ম ফিল আপের জন্য খুব অল্প সময় কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে প্রার্থীদের কোথায় কোথায় নিয়োগ করানো হচ্ছে তা আমি সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখো, নেম অফ দ্য এস্টাবলিশমেন্ট,
এছাড়াও অ্যাড্রেস অফ দ্য অফিস, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, অ্যাড্রেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কোন অ্যাড্রেসে জমা করবে, এছাড়াও কতগুলো শূন্যপদ রয়েছে সবই আমি তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, নেম অফ দ্য এস্টাবলিশমেন্ট হচ্ছে সবার প্রথমে আসানসোল সার্কিট বেঞ্চ অফ WBSCDRC, তারপর রয়েছে শিলিগুড়ি সার্কিট, তারপর রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা, কলকাতা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, কালিম্পং সহ এখানে কিন্তু একাধিক 15টি জেলায় কিন্তু একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো জেলার বাসিন্দা হলেই কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবে। এছাড়া একজন অবসরপ্রাপ্ত কর্মীর জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, এখনকার দিনে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে, এই রকম দুর্দান্ত অপরচুনিটি কিন্তু খুব কমই আসে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদের জন্য বলা হয়েছে, তোমরা কেউ ভিডিওটা একদম স্কিপ করবে না। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মে রিটায়ার্ড গভর্নমেন্ট অর ফ্রেশার্স ক্যান্ডিডেট, মানে এখানে তোমরা দেখো অবসরপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রার্থীদের বয়স হতে হবে 64 বছরের মধ্যে। তোমার বয়স ন্যূনতম 18 বছর হয়ে গেলেই তুমি এখানে আবেদন করতে পারবে। 18 বছর থেকে 64 বছরের মধ্যে তোমার বয়স যদি হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। বয়স ক্যালকুলেট করা হবে 31শে মার্চ 2025 অনুযায়ী। এখানে কিন্তু একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। আর প্রত্যেক মাসে বেতন থাকবে একজন অবসরপ্রাপ্ত কর্মীর জন্য 15,000 টাকা। আর তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তোমাদের জন্য বেতন থাকবে 25,000 টাকা। পশ্চিমবঙ্গের 15টা জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 15টা জেলা থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে হবে। ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে, আমি তোমাদের আবেদন ফর্ম দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের বলে রাখি, তোমাদের আবেদন ফর্মটা সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা দেখে সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করতে হবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। আর ফর্মটির মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের নাম, অ্যাড্রেস সহ পিনকোড নাম্বার, এছাড়াও তোমাদের একটি চালু মোবাইল নাম্বার এবং একটি চালু ইমেল অ্যাড্রেস কিন্তু ভরে দিতে হবে, যাতে পরবর্তীকালে মোবাইলে SMS-এর দ্বারা এবং ইমেল অ্যাড্রেসে মেল করে তোমাদের সাথে যোগাযোগ করা যায়। কারণ এখানে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেটি ইন্টারভিউ। এবার ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ইন্টারভিউ টাইমে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। এছাড়াও পরবর্তী সময় যদি সিলেকশন পদ্ধতি চেঞ্জ করা হয়, তাহলে যদি লিখিত এক্সাম নেওয়া হয়, তাহলে তোমাদের কিন্তু মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই কিন্তু তোমাদের চালু মোবাইল নাম্বার এবং চালু ইমেল আইডি এখানে কিন্তু প্রোভাইড করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণটাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করানো হবে। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশান থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক সমতুল্য যদি যে কোনো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমার কিন্তু স্টেনোগ্রাফি জানতে হবে, আর কম্পিউটার নলেজের একটি বেসিক কোর্স কিন্তু তোমার করা থাকতে হবে। আর তার সাথে কিন্তু তোমার টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায়। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমাদের এই আবেদন ফর্মের সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা দেখো, এখানে কিন্তু হাতে খুব একটা বেশি দিন সময় নেই। 28শে ফেব্রুয়ারি 2025 দুপুর 3টের মধ্যেই কিন্তু তোমাদের এই যে আবেদন প্রক্রিয়া, এটা কিন্তু কমপ্লিট করতে হবে। 28শে ফেব্রুয়ারি 2025 বিকেল 3টের মধ্যে তোমরা নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করে দেবে।
এখানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যে 15টি ডিস্ট্রিক্টের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোন অ্যাড্রেসে গিয়ে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে তা কিন্তু অফিসিয়াল নোটিশে বলে দেওয়া হয়েছে। নোটিশটা ডাউনলোড করবার সময় একটু ভালোভাবে দেখে নিও। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমরা দেখো তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু কোনো টিএ ডিএ এগুলো কিন্তু প্রদান করা হবে না। এবার তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে কোথাও যদি এর পরও কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, এখানে তোমরা অনস্ক্রিনে দেখো একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছ। ফোন নাম্বারটি হচ্ছে 03322522304। এই ফোন নম্বরে তোমরা কল করে যাবতীয় ডিটেলস জেনে নিতে পারো যদি তোমাদের আবেদন করবার সময় কোনো অসুবিধা হয়ে থাকে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে। আর তোমরা দেখো এখানে যে এই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটাও কিন্তু দেওয়া রয়েছে। টোটাল 15টা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে। 15টা ডিস্ট্রিক্টে কিন্তু জব পোস্টিং হবে। তোমরা 15টা ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো যদি একটি ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমি এবার তোমাদের যে কোনো একটা ডিস্ট্রিক্ট এক্সাম্পল হিসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ধরো কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করতে চাইছো, তাহলে কুচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাহলে তোমরা সেখান থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। তোমরা এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর এই যে 2 নম্বর পেজ আছে সেই পেজ থেকে কিন্তু তোমরা এই যে আবেদন ফর্ম অফলাইনে এটা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও এই ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডিসক্রিপশান বক্সে। আজকের ভিডিওর ঠিক নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করলে তোমরা সেখান থেকে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পর অফিসিয়াল বিজ্ঞপ্তিটার 2 নম্বর পেজে কিন্তু এই যে আবেদন ফর্ম এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা এবার দেখো এই যে আবেদন ফর্ম তোমরা এবার এটা কিভাবে পূরণ করবে। সবার প্রথমে নেম অফ ফুল মানে তোমাদের ফুল নেম এবং টাইটেল লিখতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটারে ফর্মটা ফিল আপ করবে, ব্ল্যাক কালির পেন দিয়ে ফর্মটি ফিল আপ করবে। তারপর তোমরা দেখো ফাদার্স নেম অবলিক হাজব্যান্ড নেম। তোমরা যারা এখানে মেল ক্যান্ডিডেট আবেদন করবে অবশ্যই তোমাদের ফাদার্স নেম এখানে দিতে হবে উইথ টাইটেল। তোমরা যারা ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তোমরা যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো অবশ্যই এখানে তোমাদের হাজবেন্ড নেম দিতে হবে। আর যদি তুমি একজন অবিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে এখানে তোমাদের বাবার নাম দিতে হবে। সেক্স, এখানে যেহেতু মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারছ, সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট, মেল ক্যাটাগরির না ফিমেল ক্যাটাগরি সেটা তুমি এখানে বসিয়ে দেবে। এরপর পোস্টাল অ্যাড্রেস তোমাকে কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই তোমার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি পোস্টাল অ্যাড্রেস তুমি এখানে দেবে। তার সাথে তোমার পিনকোড নাম্বার, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট সমস্ত কিছুই কিন্তু তোমাকে পোস্টাল অ্যাড্রেসের মধ্যে লিখে দিতে হবে। এবার তুমি যদি কম্পিউটার নলেজ জেনে থাকো, কম্পিউটার নলেজের দক্ষতা থেকে থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে। তোমার ডেট অফ বার্থ দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থটি এখানে তুমি লিখবে। 31/3/2025 অনুযায়ী তোমার বয়স কত বছর কত মাস কত দিন সেটা লিখে দেবে। তুমি যদি একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকো তাহলে তোমার রিটায়ারমেন্টের ডিটেলস কিন্তু তোমাকে এখানে ভরে দিতে হবে। তোমাকে এখানে তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। তারপর তুমি খুব ভালোভাবে ডিক্লারেশনটা পড়ে নেবে। যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। যেদিন ফর্মটি জমা দেবে ডেট প্লেস বসিয়ে দেবে। তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট ফর্মটির সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ফর্মটা যদি জমা করে দাও তাহলে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ইন্টারভিউর টাইমে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। আর সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট করা হবে। এবার তোমরা জেনে নাও কোন নির্দিষ্ট অ্যাড্রেসে এই ফর্মটি জমা দিতে হবে এবং এখানে কোন পোস্টের জন্য নিয়োগটি করা হচ্ছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে তা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য বেতন দেওয়া হবে 25,000 টাকা। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, এবার তোমাদের বলে রাখি তোমাদের আবেদন ফর্মটির সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়া রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড,
তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট, রেজাল্ট, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট, যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তুমি যদি একজন রিটায়ার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে রিটায়ারমেন্টের সার্টিফিকেট তোমাকে এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমার কাস্ট সার্টিফিকেটও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার তোমাদের বলে রাখি, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু এই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট তোমাদের সঙ্গে করে ক্যারি করতে হবে। ইন্টারভিউ টাইমে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। প্রিয় অল অফ ইউ মাই ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 15টা জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর তোমরা অনস্ক্রিনে দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোন কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। তোমরা একটু খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নেবে। তোমরা যে ডিস্ট্রিক্টের হয়ে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা যখন ডাউনলোড করবে খুব ভালোভাবে দেখে নেবে। এছাড়াও তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই সমস্ত রকম অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সমেত অ্যাটাচ করে জমা করতে হবে 28শে ফেব্রুয়ারি 2025 বিকেল 3টের মধ্যে। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।